হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটু এঁচোড় বা কাঁঠাল বানাবো। তার জন্য কাঁঠালে তো খুব আঠা হয়, তার জন্য একটু টুকরো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর একটু সর্ষের তেল বাটির মধ্যে জলের মধ্যে দিয়ে ওর মধ্যে একটু ভিজিয়ে রাখলাম, তাহলে আরও আঠাটা মানে কাঁঠালে আঠাটা পরিষ্কার হয়ে যায় ভালো করে। তারপর ছোটো ছোটো টুকরো করে এভাবে কেটে নিলাম। আর একদিকে একটু আলুও কেটে নিলাম। এবার কাটার পরে এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ বসিয়ে চারিদিকে মশলা হিসাবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এই কটা সব একসাথে পেস্ট করে নেব। তারপরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে ভাজা ভাজা করব। করে আলুটা যখন ভাজা হয়ে যাবে আলু তুলে নিলাম। তারপরে এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়টা একটু ভাজা করে নিলাম, সেদ্ধ এঁচোড়, ওই জন্য আরেকটু ভেজে নিলে স্বাদটাও ভালো হয়, ওই জন্য একটু ভেজেও নিলাম এঁচোড়টা। তারপরে আলু তুললাম, এঁচোড়টাকেও তুলে নিলাম। ভাজা হয়ে গেলে ভালো করে একটু ভাজার সময় একটু লবণ হলুদ দিয়ে দেবো, সামান্য একটু দিয়ে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। নেওয়ার পরে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, একটু জিরে ফোড়ন দেব। দিয়ে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাটা পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে হবে একটু। আর সাথে একটু হালকা অল্প একটু জল দিলাম, মানে মশলার বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর মধ্যে আবার লবণ, হলুদ এক এক করে সব মশলা দিতে হবে। মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম। তারপরে একটু লবণ দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়তে থাকবো যতক্ষণ মশলাটা কাঁচা গন্ধটা না যায়। লঙ্কার গুঁড়োও দেবো একটু। সব দিয়ে মশলাটার সাথে ভালো করে নাড়তে থাকতে হবে মশলাটা। আর এইভাবে এঁচোড় কে কে বানাও কমেন্টে অবশ্যই জানাবা বন্ধুরা। আর সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। তারপরে যখন মশলাটা প্রায় কষা কষা হয়ে যাবে তখন টমেটো কুচিগুলো দেবো, দিয়ে আবার একটু নাড়বো। আর সাথে একটু মিষ্টি চিনি দেবো, যারা চিনি না খাও নাও দিতে পারো। চিনি দিয়ে আরেকটু মশলা কষিয়ে তারপরে ভাজা এঁচোড় আর আলুটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর যখন মনে হবে বেশ মশলাটার সাথে এঁচোড়ের গায়ে মাখা মাখা হয়েছে তখন জল দিয়ে দেবো, একটু গরম জল দিয়ে এবারে ফুটতে দিতে হবে এঁচোড়টাকে, এঁচোড়ের সবজিটা বা তরকারিটাকে। যতক্ষণ ফুটবে ভালো করে, মানে একটু আলুটাকে ভেঙে দেবো ফোটার সময়। আর লাস্টে যখন হয়ে যাবে তখন নামানোর আগে একটু গরম মশলা দেব। খুব ভালো লাগে, যারা করে খাও এভাবে তো জানোই, যারা না খাও একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগে। ঘি দিলে ঘিও দিতে পারো, আমি ঘিটা দিইনি একটু, ওই জন্য গরম মশলাটা দিলাম। গন্ধটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সবাই একবার বাড়িতে এভাবে করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানিও অবশ্যই তোমরা বন্ধুরা সবাই।